হ্যালো বন্ধুরা, আমি এখন এসেছি ধর্মতলা রেড রোডে। কারণ কাল অর্থাৎ 21শে জুন 2026 রেড রোডে পালিত হবে আন্তর্জাতিক যোগা দিবস এবং এখানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইটা হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে মেন গেট এবং এটা এন্ট্রি এবং এক্সিট দুটোই এখনও করা হচ্ছে। দেখো সামনের দিকটা কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে এবং এখানে পারমিশন ছাড়া কার্ড আছে, কার্ড ছাড়া কাউকে এখানে অ্যালাউ করছি না। আমিও অলরেডি এখানে অ্যালাউ হতে পারিনি, তো তারপর আমি বাড় দিয়ে সাইড দিয়ে আমি যাব, সেটা পরপর তোমাদের দেখাচ্ছি। এই গেট দিয়ে তো এন্ট্রি নেই, তাই আমি এখান থেকে বেরিয়ে ইডেন গার্ডেনের সামনে দিয়ে এখানে এন্ট্রি নেব। একদম ব্যাক সাইড দিয়ে ঘোরা হবে ঠিকই, কিন্তু পুরোটা তবু সামনের দিকটা যাওয়া যাবে। আমি এইটার যখন পেছন সাইডটা আসছে, আমি তোমার সামনের দিক থেকে এটাকে আমি দেখাবো আস্তে আস্তে করে। এবং এই ভ্লগে শেষ পর্যন্ত দেখবে একদম পুরো যেখানে বসে যোগা করা হবে না, সেই পুরো স্পেসটাই দেখানো আছে এবং তার উপরে কী কী কভার করা আছে সেখানেও পুরোটা দেখিয়েছি। তাই ভিডিওটি খুবই পছন্দ হবে, আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এই যে দেখো নেতাজি স্ট্যাচু, যারা ধর্মতলায় রেড রোডের দিক থেকে গিয়েছে তারা আরামসে রোডটা বুঝতে পারবে। এই দেখো সামনে আমাদের ইডেন গার্ডেন স্টেডিয়াম, তার সামনে দেখো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখো বিরাট কার্টুন। এইটা হচ্ছে ইডেন গার্ডেনের পাশ দিয়ে স্পোর্টিং ক্লাবগুলো, তার সাইড দিয়ে এটা গেলে আমরা এই রোডটা দেখতে পাবো, যেটা কিনা আমি এই রোডে যাচ্ছি। দেখো এবার সামনে থেকে দেখো, কিন্তু পুরোটা দেখতে পাচ্ছ কভার করা আছে। আমি পরে আরও ভিডিওতে ভালো করে ক্লিয়ার করে দেখিয়ে দেবো, কারণ আমি আস্তে আস্তে করে ভেতরেও এন্ট্রি নেব। এখনও পর্যন্ত এখানে কার্ড ছাড়া অ্যালাউ নেই, তাই আমি পুরো সামনের দিকে যাচ্ছি। একদম সামনে দিতে অর্থাৎ পার্ক স্ট্রিট থেকে যে ক্রসিংটা আসবে সেই ক্রসিংয়ে, অর্থাৎ যেখান থেকে শুরু হবে, ঠিক আছে, এখন আমি সেইখানে যাচ্ছি আস্তে আস্তে করে। দেখো এবার আমি অলরেডি এখানে ইন করে নিয়েছি। পুরোটা না গিয়ে এখান দিয়ে ওরা পারমিশন দিচ্ছিলো ঢুকতে, তাই দেখো অবশেষে আমি ফাইনালি যেখানে কালকে অর্থাৎ 21শে জুন 2026 যোগা হবে, দেখো সেই প্লেসে আমি চলে এসেছি। দেখো একদম কভার করা আছে, সুন্দর করে ডেকোরেশান, পাশে অলরেডি অ্যারেঞ্জমেন্ট হয়েছে ওয়াশরুমের জন্য। আমি গিয়েছিলাম প্রায় বিকাল এই 4:30 নাগাদ, তো বুঝতেই পারছো টাইমটা বেশি নেই, তাই প্রচুর পরিমাণ কাজ চলছে বাকি পুরো কমপ্লিট করার জন্য। সব দিকে সব প্রচুর লেবার কাজ করছে এবং সবাই ইন্সপেকশান করছে, পুলিশও এখানে তাই আছে প্রচুর। এইটা হচ্ছে দেখো কভার করা, এই কভারে কালকে বসে সব যোগা করা হবে, ঠিক আছে। দেখো কয়েকটা এখনও স্পেস বাকি আছে, সাইডে রোড এখনও বাকি, আর বাদিক ডান দিকে পুরো ফ্ল্যাগ কিন্তু ভর্তি হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে স্ক্রিন, এই স্ক্রিনে জায়ান্ট স্ক্রিন করছে, এখানে ভালোভাবে তোমরা দেখতে পাবে সবাই। এইবার দেখো আমি মূল মঞ্চের দিকে যাব। এইবার একদম পুরো ব্যাক অর্থাৎ পার্ক স্ট্রিট থেকে যদি আমরা একদম এই ক্রসিংয়ের দিকে আসি রেড রোডের, সেক্ষেত্রে যেটা ভিউটা, এবং দেখো এইবার এই দেখো পুলিশের গাড়ি অলরেডি আসছে। দেখো পুরোটা প্রায় কভার করা হয়ে গিয়েছে, কোনো বাকি সেরকম কিছু নেই। দেখো ফ্ল্যাগও পুরো কমপ্লিট, ওপর থেকে প্রচুর কাজ করছে ওয়ার্কার্স, কারণ আজকে রাত্রিটাতেও বাকি, সকাল তো ভোর থেকেই তো শুরু হয়ে যাবে এই আন্তর্জাতিক যোগা দিবস। আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং অনেক মন্ত্রী প্লাস সমস্ত বিধায়কেরা প্রায়, আর প্লাস আরও সমস্ত রাজ্যের জ্ঞানীগুণী মানুষেরা এখানে সবাই একত্রিত হবে। আর প্লাস প্রচুর পরিমাণ স্টুডেন্ট এখানে ইনভাইটেড হয়েছে, আরও প্লাস অনেক ইনভাইটেড হয়েছে। দেখো প্রচুর জায়গা লাগবে, এই যে বাদিক ডান দিক দেখতে পাচ্ছ, এগুলোতে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে তার ভেতরের দিকটা, আর এগুলোতে বসা যাবে, ঠিক আছে, পুরো বসার প্লেস। এবার দেখো আমি পুরো মূল ওই দূরের দিকে দেখো মূল মঞ্চ দেখা যাচ্ছে, আমি ওর দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। দেখো কভারটা ভালো করে দেখো,
পুরো এই যে কভারগুলো না পুরো মনে হচ্ছিলো যেন মানে এই যে আমি ভালো করে দেখাচ্ছি যেন পলিথিন দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি পলিথিন না, মানে উপরে যে স্পঞ্জ টাইপের হয়, কারণ রাস্তা তো অনেকটা রাফ সারফেস তো, কিন্তু এখানে ওইটাকে দিয়ে কভার করা হয়েছে। আমি 2-4 বার ভালো করে দেখেছি এদিক ওদিক করে, ঠিকঠাক একদম বসা যাবে, কোনো অসুবিধা নেই, হাঁটা চলাতে কোনো প্রবলেম হবে না। দেখো পুরো গ্রাউন্ডটা আমি দেখাচ্ছি, এবং এখানে এন্ট্রি হয়েছিল আমার, কোনো অসুবিধা নেই, ওরা পারমিশন দিয়েছে, তাই আমি তখনই এখানে এন্ট্রি নিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ মূল মঞ্চ, ওই দিক থেকে এন্ট্রি হচ্ছে না, ওখানে পাস ছাড়া নট অ্যালাউ। এই দেখো এই আমি তোমাদের সবার সামনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে কালকের একদম মেগা শো, এই আন্তর্জাতিক যোগা দিবস কলকাতা রেড রোডে ফার্স্ট টাইম উদযাপন হবে। বুঝতেই পারছো সমস্ত রাজ্যবাসী এবং দেশবাসী সবাই তাকিয়ে আছে কালকের দিনটার জন্য, কারণ নরেন্দ্র মোদীজি ফার্স্ট টাইম যোগাতেও কলকাতায় আসছেন, তাই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং সবার কাছে খুবই দরকারি আছেই, কারণ যোগা তো সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট প্রত্যেকের লাইফে। দেখো আমি অনেকটা কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে, দেখো ঠিক কাছাকাছি একদম মূল মঞ্চের সামনাসামনি চলে এসেছি। এখানে এই দেখো সামনে দেখতে পাচ্ছ মিলিটারি এখান থেকে নামছে, দেখো ডগ ও স্কোয়ার ওদের সঙ্গে আছে। এইভাবে মানে টোটাল জায়গাটাকে সিকিউর জোনে রেখেছে, কারণ বুঝতেই পারছো সব হেভিওয়েট সব লোকেরা কালকে আসবেন। এই দেখো অলরেডি দেখেছো ট্রেন ডগও এখানে এসছে, ফলে কোনো এই প্রবলেম তো হবেও না, আর সেই জন্য সিকিউরিটিটা খুব টাইট সিকিউরিটি। দেখো ওই প্যারামিলিটারি ফোর্স ওখানে ঢুকে যাচ্ছে। তো এইভাবে আমি একদম সামনে থেকে তোমাদের সবার জন্য ভ্লগটা করেছিলাম। তো ভ্লগটা পছন্দ হলে অবশ্যই লাইক করবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA ভ্লগ, আর আমি অভিজিৎ। থ্যাংক ইউ।